الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের দরবারে লাখুর শুকরিয়া যে মাওলাই কারীম আজও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখে সুস্থ শরীরে রোজা রাখার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই রমজান মাসেও অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনেক মানুষ অসুস্থ, আফসোস করতেছে, বিছানায় বসে কাতরাইতেছে, রোজা রাখতে পারি না। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছে, বহুত বড় নেয়ামত। এই যে আজকে দিন চলে যাইতেছে 2022 সনের এপ্রিলের আজকে 10 তারিখ। এই 2022-এর এপ্রিলের 10 তারিখ আজকে কি বার? রবিবার। এই রবিবার আর কোনোদিন আসবে না, রবিবার আসবে, 2022 থাকবে না। রবিবার আসবে 2022-এর এপ্রিল, হয়তো বা রোজা থাকবে না। আবার 2022-এর এই রবিবার হয়তো 23-এ আসবে, আপনি আমি থাকবো না। এরকম চলে যাইতেছে প্রতিদিন সময় চলে যাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সবচেয়ে উত্তম হায়াত, যে হায়াত লম্বা হবে, দীর্ঘ হবে, নেকও বেশি হবে। ওই হায়াত নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে, গুনাহও বেশি হবে। কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে আমাদেরকে নেক হায়াত দান করেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। কাজে আল্লাহ পাক আজও সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করছেন, আবার রোজা রাখার পরিবেশে আসার তৌফিক দান করছেন। কত মানুষ রোজা রাখে কিন্তু পরিবেশ নেই, চোখের গুনাহ থেকে বাঁচতে পারে না, কানের গুনাহ থেকে বাঁচতে পারে না, জবানের গুনাহ থেকে বাঁচতে পারে না, গুনাহ হয়েই যায়। কিন্তু আল্লাহ পাক এমন এক পরিবেশে রাখছেন, মনে হয় যেন জান্নাতি পরিবেশ। আপনারা যারা আছেন সবসময় তো ইবাদতের মধ্যেই আছেন, সবসময়। এমনি তো রোজার সময় প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে ইবাদত। রোজা তো সে সবে সাদেক থেকে শুরু, সূর্য অস্ত পর্যন্ত। এর মধ্যে এমন না যে ওই টাইমে আমি রোজা ছিলাম, এই টাইমে ছিলাম না, ব্যাপারটা এরকম না। সব সময় রোজা অবস্থায়, তার মানে সব সময় ইবাদত অবস্থায়। তাকবীরে তাহরিমাত থেকে শুরু করে সালাম ফিরে বাক পর্যন্ত মানুষ কিসের মধ্যে? নামাজের মধ্যে। শুরু তাকবীরে তাহরিমা, শেষ এই পুরো সময়টুকু আমার শুরু সুবহ সাদেক থেকে শেষ ইফতার পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, এই পুরো সময়টুকু রোজার মধ্যে, ইবাদতের মধ্যে। আপনি ভাবিয়েন না আমি ইবাদত কখনোই খালি, যেহেতু আমি সবসময় ইবাদতের মধ্যেই আছি। কাজে ইবাদত আবেদ, ইবাদতের মধ্যে থাকাকালীন ইবাদতের বাহিরে কিছু করতে পারে না। কথাটা একেবারে ক্লিয়ার না? যেহেতু আমি ইবাদতের মধ্যেই, আর ইবাদতকারী ইবাদতের মধ্যে, ইবাদতের বাহিরে কিছু করতে পারে না। এর জন্য রোজার সময় যা রোজাবিহীন করা যায়, রোজার সময় তা করা যায় না। কিন্তু আমি তো ইবাদতের মধ্যেই আছি, সব সময়টুকু ইবাদতের মধ্যে। এমন না আমি 2 ঘন্টা ইবাদতের মধ্যে, 5 ঘন্টা ইবাদতে খালি, নামাজের মধ্যে আছি, নামাজ থেকে খালি, এরকম না। আমি পুরো সময়টুকু ইবাদতের মধ্যে আছি। এই জন্য সতর্ক থাকা চাই, খুব সতর্ক থাকা চাই আমি ইবাদতের মধ্যে। এর জন্য ঝগড়া না করি, আনা সয়াম, তর্ক না করি, আনা সয়াম, বেহুদা কাজ না করি, আনা সয়াম। আমার নবী কত সুন্দর শিক্ষা দিয়েছে। কেউ ঝগড়া করার জন্য আসে কি বলো? আনা সয়াম, ভাই আমি রোজাদার, তার মানে আমি ইবাদতের মধ্যে আছি।
জি আমি তোমার সাথে ঝগড়া করার টাইম নেই, আমার সেই অবস্থা নেই, পরিস্থিতি নেই। এদের খেয়াল করা চাই। আমি ইবাদতের মধ্যে মগ্ন, ইবাদতের থেকে খালি না। তার মানে ইবাদতের মধ্যে প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে, শ্বাস নিঃশ্বাসের মধ্যে সওয়াব হয়, তা আমারও প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে কি সওয়াব হইতেছে, এটা খেয়াল রাখা চাই। তেলাওয়াত, জিকির, আজকার, ধ্যান, মুরাকাবা, দুরূদ শরীফ, ইস্তেগফার করতেই থাকি। আমি ইবাদতের মধ্যে মগ্ন। জানেন রোজাদারদেরকে আল্লাহ পাক কত মুহাব্বত করেন? এই রোজাদারদের মুখের ঘেরানটা পর্যন্ত আল্লাহর কাছে মিশক এবং আম্বারের চেয়ে বেশি দামি। কাজে আল্লাহ পাক সেই পরিবেশের মধ্যে, যে রোজা রাখার পরিবেশের প্রয়োজন, সেই পরিবেশ আল্লাহ পাক দান করছে। আর সবচেয়ে বড় কথা, আপনারা সবাই তালেবে ইলম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম তলব করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আমরা এখানে আসছি বাড়ির থেকে, ঘরের থেকে, কি অর্জন করার জন্য? ইলম অর্জন করার জন্য, দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, দ্বীনের পথ চলার জন্য। কাজে আপনারা সবাই তালেবে ইলম, আর তালেবে ইলম সবচেয়ে দামি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالما ومتعلما। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবই অভিশপ্ত, কিন্তু চারটা জিনিস অভিশপ্ত না। কয়টা জিনিস? আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকিরের নৈকট্য লাভ করে এমন জিনিস, আর তালেবে ইলম আও আলেমান আও মুতাআল্লিমান, যে ব্যক্তি আলেম এবং তোলাবা, আলেমের ছাত্র, ছাত্র এবং উস্তাদ, দ্বীনের উস্তাদ এবং দ্বীনের ছাত্র, কোরআনের উস্তাদ, কোরআনের ছাত্র, হাদিসের উস্তাদ, হাদিসের ছাত্র, এরা ধ্বংস না, এরা অভিশপ্ত না, এরা দামি। আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। কাজে আপনারা সবাই তালেবে ইলম, আপনারা অনেক দামি। আপনাদের জন্যই মাছের, পানির মাছ পর্যন্ত দোয়া করে, আপনাদের জন্যই গর্তের পিপিলিকা দোয়া করে। তালেবে ইলম, তার মানে এটা ভাবিয়েন না যে মাদ্রাসায় ভর্তি হতে হবে। এখানে আসছেন কেন? এখন ভর্তি হয়েছেন, এই যে এখন এই ভর্তি হয়ে গেছেন, এখন দিনই এই ইলম শিক্ষা গ্রহণ করতেছেন। তার মানে এরকম না আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, রীতিমতো এই পদ্ধতি পড়লেই আপনার তালেবে ইলম না। দিনই যে কোনো ইলম অর্জন করার জন্য আপনি চেষ্টা করাটাই দিন ইলম অর্জনের ফজিলত। কথাটা বুঝাতে পারছি? এই যে একটা মাসালা শিখতেছেন, কত দামি। কাজে আল্লাহ পাক সেই পরিবেশ দান করছেন, সেই মাহওয়াল দান করছেন, সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকার তৌফিক দান করছেন। আমি তো মনে করি এই নিয়ামত কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কাজে আবার বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস অনেক দামি, আল্লাহ পাক কোরআন নাযিল করছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্তির আগে উত্তম উত্তম স্বপ্ন দেখতেন। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী আর রুইয়া সালিহাতু ফিন নাওম, ঘুমের ঘরে উত্তম উত্তম স্বপ্ন দেখতেন। আর যা স্বপ্ন দেখতেন তাই প্রতিফলিত হইত, যা দেখতেন হুবাহু তাই বাস্তবতায় চলে আসতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পরে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্জনতা পছন্দ করে দেওয়া হলো। তার মানে হুব্বিবা ইলাইহিল খালাউ, নিজে পছন্দ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নির্জনতাকে প্রিয় করে দিয়েছেন। ভাল লাগে না, একা একা থাকতে মনে চায়, জনসমুদ্রে ভাল লাগে না, কোলাহল ভাল লাগে না। যার মধ্যে ইশক এবং মারিফাত চলে আসে তার এই কোলাহল ভাল লাগে না, একা একা থাকতে মনে চায়।
আমি আগেই বলছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, এক যুবক চিনে ফেলাইছে ইনি নবী ঈসা। বলতেছে, আল্লাহ নবী আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে এক অণু পরিমাণ আল্লাহ পাকের মুহাব্বত দান করেন। কয় অণু পরিমাণ? এক অণু পরিমাণ। নবী ঈসা বললেন, তুমি এক অণু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবে না, এক অণু মাওলার মুহাব্বত তুমি সহ্য করতে পারবে না। যুবক বলতেছে, তাহলে অর্ধেক আমাকে যেন আল্লাহ পাক তার মুহাব্বতের অর্ধ অণু আমাকে দান করেন। আল্লাহ নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক কবুল করছেন। দোয়া কইরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সেখান থেকে চলে গেছেন। অনেকদিন পরে ওই রাস্তা থেকে যাওয়ার সময় তার খেয়ালে আসছে যে এই ছেলের জন্য, যুবকের জন্য আল্লাহ পাকের অর্ধ অণু মুহাব্বতের দোয়া করছিলাম, তার অবস্থাটা কি, সেই যুবকের অবস্থাটা কি। গ্রামে খুঁজতেছে, ভাই এখানে একটা যুবক ছিল না? বলে হ্যাঁ ছিল। সে কোথায়? শুধু 1 বছর আগে বের হয়ে গেছে ঘর থেকে, নেই। অনেক অনুসন্ধানের পরে তাকে পাচ্ছে না। ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা হে, আমি সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, তুমি তার জায়গা দেখায় দাও, তার সন্ধান দিয়ে দাও। আল্লাহ পাক বলেন, যা অমুক পাহাড়ের মধ্যে সে আছে, সেখানে গিয়ে তার সাথে দেখা করবে। নবী ঈসা আলাইহিস সালাতু সেখানে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথরের উপর দাঁড়িয়ে আসমানের দিকে তাকায় আছে, কি যেন ধ্যান করতেছে, চিন্তা করতেছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাম করলেন, সালামের জবাব নেই। আবারও সালাম করলেন, সালামের জবাব নেই। বললেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি আল্লাহর নবী ঈসা, তুমি সালামের জবাব দাও না কেন? কোনো ভ্রুক্ষেপ নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওহী নাযিল করলেন, ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু মুহাব্বত ঢুকছে, সে আমি ব্যতীত অন্য কাউকে চিনে না, অন্য কাউকে চিনতে পারে না। ঈসা, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, যদি ওকে করদ দিয়েও চিনিয়া ফেলাও, সে অনুভব করতে পারবে না। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা থাকতে পছন্দ করতেছেন। তিনি চলে গেলেন হেরা গুহার মধ্যে, সেখানে গিয়ে ইবাদতের মধ্যে মগ্ন, ইবাদত করতেছেন, ইবাদত করতেছেন। তাআব্বুদুল লায়ালি, কয়েক রাত্র ইবাদত করতেছেন, রাত্র দিন। এখান থেকে চিল্লা কাশি, এই যে চিল্লা কাশি না, 40 দিন চিল্লা, এই চিল্লা হলো কোন এক জায়গায় মুরাকাবার মধ্যে মগ্ন থাকা, ধ্যানের মধ্যে লিপ্ত থাকা, এখান থেকে চিল্লা কাশি। চুপচাপ ধ্যান করা, খেয়াল করা, মুরাকাবা করা, আমাকে কে বানাইলো, কেন বানাইলো, কি অবস্থা, মাওলা পাকের কুদরত নিয়ে চিন্তা করা। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইবাদতের মগ্ন ছিলেন। কি ইবাদত করতেন? তখন নামাজ ফরজ না, রোজা নাজিল হয় নাই, জিহাদের আহকামাত আসে নাই, না যাকাত ছিল। সেই ইবাদতটা কি ছিল? জিকির এবং ফিকির। কি বলেন? জিকির এবং ফিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইলহাম করতেন, সেই ইলহাম অনুযায়ী তিনি ইবাদতের মগ্ন থাকতেন। এর মধ্যে বেশি ছিল জিকির এবং ফিকির। আর কাবার দিকে তাকিয়ে থাকা, কাবাকে দেখা একটা ইবাদত, সওয়াব। 3 জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। আপনি পড়তে পারেন না, কিন্তু কোরআন খুইলা শুধু অক্ষরগুলি দেখেন আর আফসোস করেন, মাওলা হে আমি পড়তে পারি না, আমাকে তৌফিক দাও, তোমার কালাম। এই দেখে দেখে যদি আঙ্গুলও একজনের সতরের উপরে বুলাইতে থাকে, এ তো সওয়াব। বাপ মার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব হয়। শুধু কি সওয়াব, বাপ মার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, তার
একটা কবল হজের সওয়াব হয়ে যায়। সাহাবার প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, যদি 100 বার তাকাই? বলে 100 বার, 100টা। কি বুঝলেন? বাপ মা চিনেন কি জিনিস? হারায় বলিস। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মাশহুর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বারে উঠলেন, হাদিস জানেন আপনারা? বলেন আমিন। দ্বিতীয় পাও রাখলেন, বলেন আমিন। তৃতীয় পাও রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, আপনি এরকম করলেন কেন? আপনি এরকম করেন না। বলে, আমি যখন প্রথম পাও রাখলাম, জিবরিল আমার কাছে আসছে, আসিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শোনার পরে, হয়তো বা আমার চেঞ্জ হতে পারে, যারা আপনার নাম শোনার পরে আপনার উপর দুরূদ পড়লো না, তাদের উপর আল্লাহ পাক লাআনত। আমি বললাম আমিন। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মাজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। এই যে মাজলিসে প্রথম বসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন, নাম পড়ছি বা শুনছি, তখন দুরূদ পড়া প্রথম মাজলিসে ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মাজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। যেমন এই মাজলিস পরিবর্তন করি না। মাজলিস বুঝেন তো? মাজলিস মানে কি? অবস্থা, বসা না, অবস্থা। দাঁড়ায় আছেন, পরিবর্তন না হওয়ার পর্যন্ত এটা মাজলিস। শুয়ে আছেন, আপনার জায়গা চেঞ্জ করা রাখ পর্যন্ত এটা মাজলিস। বসা আছেন, এটা চেঞ্জ না করা পর্যন্ত মাজলিস। মাজলিস মানি বসা না, অবস্থা। যেই অবস্থা আছেন, যেমন আমি এখানে আছি, এটা মাজলিস। একবার নবী আলাইহিস সালাম নাম শুনছি বা পড়ছি, দুরূদ পড়ছি, ওয়াজিব শেষ। যদি আবার পরিবর্তন, এখান থেকে সরে গেলাম, এই পাশে আসছি, আবারও শুনছি, আবারও ওয়াজিব। আবারও পাশে গেছি, আবারও শুনছি, আবারও ওয়াজিব। কিন্তু একই মাজলিসে যদি আমরা বসা থাকি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম বারবার শুনি, তাহলে প্রথম কি ছিল? এরপরে মুস্তাহাব। কিন্তু ইমামে তোহাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমামে তোহাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম যতবার শুনবে ততবারই তার উপরে দুরূদ পড়া ওয়াজিব, ততবারই। কারণ তিনি বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার কারণে দুরূদ ওয়াজিব। কাজী যতবার শোনা হবে ততবার কি হবে? যেরকম অক্ত তাকরার হওয়ার কারণে নামাজ কি হয়? ফরজ হয়। বুঝেন নাই? সওয়াব তাকরার হওয়ার কারণে মুসাফফাফ কি হয়? ওয়াজিব হয় না? যেমন আমরা যোহরের নামাজ পড়ছি কেন? অক্ত আসছে। আসরের নামাজ পড়লাম কেন? আগামীকাল আসরের নামাজ পড়বেন না কেন? পড়বেন, আবার অক্ত আসছে। তো অক্ত তাকরার হওয়ার কারণে মুসাব্বাবও কি হয়? তাকরার হয়। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনা হলো ওয়াজিব হওয়ার কারণ, কাজে যতবার নাম শুনবো ততবারই ওয়াজিব হবে। কে বলছেন? ইমাম তোহাবি রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু ইমাম কারকি রহমাতুল্লাহ জবাব দেন, না, এখানে সল্লু এই আমর এটা উজুবের জন্য না, এটা হলো মুজমাল, এটা মুজমাল। তাহলে কেন? তাহলে সওয়াব তাকরার হওয়ার কারণে যদি মুসাব্বাব তাকরার হয়, তাহলে যদি নামাজের মধ্যেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তখন নামাজের মধ্যে দুরূদ ওয়াজিব। আপনি বলেন, তাহলে তা তো না, তো তখন ওয়াজিব হবে না কেন? সওয়াব তো পাওয়া গেছে। কথা বুঝেন না? এর জন্য ইমাম তোহাবি রহমাতুল্লাহ আলাইহির উপরে ইমাম কারকি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, এটা ওয়াজিব হবে না। এইটাই হলো মাসালা, আমরা যা আগে বলছি। আল আমরুল মুতলাক লা ইউজিবু তাকরারা ওয়ালা ইয়াহতামিলুহু। আল আমরুল মুতলাক লা ইউজিবু তাকরারা ওয়ালা ইয়াহতামিলুহু। আমরে মুতলাক সে তাকরারকে ওয়াজিব করে না এবং ইহতিমালও রাখে না। তো এখানে সল্লুর আমরা মুতলাক, কাজে ওয়াজিব কি করে না?
বারবার তাকরারকে লাজেম করে না। যাই হোক, সেটা ভিন্ন মাসালা। কিন্তু ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি তো বলছেন যে বারবার নাম শোনার পরে দুরূদ পড়া কি কাজে, এটা আমাদের ফতুয়া না, কিন্তু আমাদের উচিত বারবার দুরূদ পড়া। এই ব্যাপারে যেন আমরা অলসতা না করি, খুব খেয়াল রাখি। তারপর আল্লাহ পাকের লানত। নবী আলাইহিস সালাম দ্বিতীয় পাও রাখলেন, বললেন আমিন। বললে আমাকে জিবরাইল বলল, যারা বাপ মাকে পাইল অথবা তাদের মধ্য থেকে একজনকে পাইল কিন্তু তাদেরকে খেদমত করে সন্তুষ্ট করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, তাদের উপর আল্লাহ পাকের লানত। আমি বললাম আমিন। এরপরে তিনি কি বললেন, যারা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে ইবাদত বন্দেগী ইস্তেগফার পড়িয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, তাদের উপর আল্লাহ পাকের লানত। আমি বললাম কি আমিন। দেখছেন বাপ মা কি জিনিস, এটা জান্নাতের একটা টুকরা। জান্নাতে যাওয়ার কারণ বাপ মা অথবা একজন, বাবা হোক মা হোক, খেদমত করা চাই, বহুত বড় নিয়ামত, বেয়াদবি না করা চাই। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম কি বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ মা যদি জুলুমও করে তারপরও খারাপ ব্যবহার করা যাবে না। কথা বুঝছে? মারাত্মক মারাত্মক। এর জন্য বাপ মার সাথে খুবই ভালো ব্যবহার করা চাই, উত্তম ব্যবহার করা চাই, বেয়াদবি করা চাই। বাপ মা এরকম আচরণ না করা, আমার সাথে এরকম করছে না, আল্লাহ না করুক, যদি আমার সাথে খারাপ ব্যবহার করছে এরকম বের হলে আপনার ইমানের খতরা হয়ে যাবে। আগেই বলছি না যে বাপ মা অবস্থা কি জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। বনি ইসরাইলের দরবেশ নাম মনে আছে তো? কি? জুরাইস। বনি ইসরাইল দরবেশ জুরাইস খুব আবেদ ছিলেন, অনেক বড় আবেদ। ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, 24 ঘন্টা ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। ঝুপড়ির মধ্যে হুজরা ছিল, ছোট্ট একটা ঝুপড়ি, সেই হুজরার মধ্যে ইবাদতে মগ্ন থাকতেন। তার মা আসে, জুরাইস এদিকে আসো, ডাকস, কিন্তু নামাজরত অবস্থায় ছিলেন, সারা দেন নেই। মা বরদোয়া করছে, আল্লাহ যেন কোনো কুলটা মহিলার দ্বারা তোকে অপমান করায়। দেরি নেই, একটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে। জুরাইজের মতো আবেদ দরবেশ যে সবসময় ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো, কিন্তু হয়তো তার মা এত বড় দরবেশ এ কথা হাদিসে আসে নেই, কিন্তু মা বলছে আল্লাহ যেন তোকে বিপদে ফেলাইয়া দেয়, কোনো কুলটা মহিলার দ্বারা পরীক্ষা করাইয়া নেয়, আমার কথা সারা দেশ নেই, কাম শেষ, ডাইরেক্ট। এক মহিলা বের হয়েছে, কোন এক কৃষকের সাথে সে অপকর্মে লিপ্ত হয়ে গেছে। লিপ্ত হওয়ার পর সে গর্ভধারণ করছে। ওই সময় এই খারাপ কাজ গর্হিত ছিল, সবার কাছে ঘৃণিত ছিল, এখনো ঘৃণিত, ওই সময় আরো মারাত্মক ঘৃণিত ছিল। রাজা বাদশাহ অ্যারেস্ট করছে তাকে, তুই গর্ভবতী হইলি কেন? তুই তো বিবাহই করস নাই, বিবাহ বসস নাই, কোথা থেকে বাদশাহ আসছে? মহিলা বলছে ওই জুরাইস পাদ্রী আমার সাথে খারাপ ব্যবহার করছে, জুরাইস পাদ্রী। এখন কি অবস্থা? বাদশাহ সৈন্য পাঠায় দিয়েছে, দরবেশই করে, ধর ওকে ধরে নিয়ে আস। যেহেতু মারাত্মক অপবাদ, জুরাইস পাদ্রী হুজরা ভেঙ্গে চুড়ে তছনছ করে অ্যারেস্ট করে নিয়ে আসছে। সে তো জানেই না কিছু, সে কিচ্ছুই জানে না ঘটনা, সে তো আশ্চর্য। এখন বলছে এই দরবেশ, দরবেশই করো, ফাইজলামি করো আর অপকর্ম করো। সে তাকায় আছে, বলে ও এখন কিছুই বুঝো না,
ভান ধরছো, কি করবে? ফেলফাল করে কাঁদতেছে। বলে বল এই অপকর্ম কি করছে? বলে আমি কিচ্ছুই জানি না। বলে এখন মিথ্যা কথা বলতেছস। আর মহিলা বলতেছে তোর নাম? জুরাইজ পাদ্রী বুঝতে পারছে ঘটনা খারাপ, এ মায়ের বরদোয়া। এখন বাদশার কাছে বলতেছে আমাকে একটু ইজাজত দিবেন, আমি মায়ের কাছে যাওয়ার কি ইজাজত দিবেন? বলে হ্যাঁ, তুই মার কাছে যেতে পারো, তুই মার কাছে যেতে পারো। গিয়া বলতেছে আম্মু কারবার তো শেষ করছেন, আমি তো নামাজে ছিলাম, আপনার কথার জবাব দিতে পারিনি, বরদোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ তো পরীক্ষা ফেলাই দিছে। আজকে তো ওই মহিলা আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, এখন আপনি যদি দোয়া না করেন, বরদোয়া না ফেরত আনেন, কাজ হবে না। বলে মাওলা যদি আমার জন্যই আমার ছেলের এই অবস্থা হয়, আমি তাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তুমি আমার ছেলেকে রক্ষা করো। যেরকম আগের বরদোয়া আল্লাহ পাক বিনা পর্দায় কবুল করছেন, দ্বিতীয় দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পর্দায় কবুল করছেন, বিনা পর্দায় কবুল করছেন। এবার জুরাইজ গেছে, মা যখন তার বরদা ফিরিয়ে নিছে, আল্লাহর কাছে দোয়া করছেন আজাদের জন্য, তার মুক্তির জন্য, আল্লাহ পাক দোয়া কবুল করছে। এবার জুরাইজ গেছে, গেল বাদশার নাম্বার কি বলেন, এবার বলেন কি? বলে অপকর্ম কি করছে? এই বাচ্চা কার? তাহলে বাচ্চাই বলবে বাচ্চা কার। আশ্চর্য বিষয়, কি আশ্চর্য কিনা? এক রওয়ায়াতের মধ্যে আসছে জুরাইজ পাদ্রী আঙ্গুল দিয়ে ইশারা করছে পেটের দিকে, এই বাচ্চা তুই বল তোর বাবাকে, তুই বল তোর বাবাকে। অমনি গর্ভের থেকে আওয়াজ আসছে, আমার বাবা অমুক কৃষক, আমার বাবা অমুক কৃষক। এক রাওয়ায়াত। অন্য ঘটনায় আসছে বাচ্চা প্রসব হওয়ার পরে তার মাথায় হাত দিয়ে বলছে, বল তোর বাবাকে, বলে আমার বাবা অমুক কৃষক। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে যেই গাছের নিচে গিয়ে অপকর্ম করছিল জুরাইজ পাদ্রী, সেই গাছের তলায় গেছে। মহিলাকে বলছে কোথায় বসে হয়েছে? বলে অমুক গাছ তলায়। বলে চলেন সেখানে চলেন। বাদশা এবং উজির টুজির সবাই গাছতলায় গিয়া জুরাইজ পাদ্রী গাছকে বলছে, এই গাছ তুই সাক্ষী দে, তোর এই নিচে বসে কি অপকর্ম করছে? অমনি গাছ সাক্ষী দিছে, অমুক কৃষক এই অপকর্ম করছে। এবার তো অবস্থা খারাপ, মহিলা স্বীকার পাইছে, বলে হ্যাঁ ঘটনা সত্য যে আমার সাথে অমুক অপকর্ম করছে। এবার বাদশা মাফ চায়, ক্ষমা চায়, বলতেছে আমি তোমার হুজরাকে স্বর্ণ দিয়ে বান্ধায় দেব, মণিমুক্তা দিয়ে বান্ধায় দেব। বলে মণিমুক্তার স্বর্ণের দরকার নেই, যদি তোমরা পারো তাহলে আমার যেরকম জীর্ণ শীর্ণ হুজরা ভাঙছো সেইভাবে করে দাও, এর বাহিরে আমি কিছুই তোমাদের গ্রহণ করব না। বাপ মা চিনেন? এত বড় আবেদ, এত বড় দরবে, মার বরদোয়ার সামনে দরবেশি এক মুহূর্তের মধ্যে শেষ, সেকেন্ডের মধ্যে শেষ। মারাত্মক বাপ মা। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গর্ব করতেছেন যে আমার একার হাতে প্রায় 1 কোটি মোশেক হিন্দু মুসলমান হয়েছে। তার মা বলতেছে এই গর্ব তো তোমার না, এই গর্ব তো আমার, এই গর্ব তো তোমার না, গর্ব তো আমার। কিভাবে আম্মু আপনার? দেখ মাইনুদ্দিন, আমি উজু ছাড়া তোর মুখের মধ্যে কখনো দুধ দেইনি। আমি উজু ছাড়া তোকে খাওয়াইনি। এর জন্য আমি আমার পর্দার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমেনার গর্ভে আসার কারণ কি ছিল? আমেনা এক পুত পবিত্রা, অনেক পুত পবিত্রা মহিলা ছিলেন, অনেক পুত পবিত্রা মহিলা ছিলেন। যাই হোক, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় মনীষীদের মারা অনেক বড় বড় আবেদা ছিলেন।
আবার গায়ের মুসলিমের থেকেও নবী আসে নাই তা না, ভালো ভালো লোক আসে নাই তা না। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনার হাদিস সবচেয়ে বেশি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল মুশরিক। খুব কষ্ট দিত আবু হুরায়রাকে, ঈমান আনার কারণে খুব কষ্ট দিত, গালিগালাজ করতো নবীকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সহ্য করতে পারতেন না, কিন্তু মা কিছু বলতেও পারে না। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ইয়া নবী আল্লাহ, আমার মা মুশরিক, সহ্য হয় না, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ঈমান দান করেন, হেদায়েতের মালা পরায়া দেন, হেদায়েত করিয়া দেন, একটু দোয়া করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস হাত তুলছেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আবু হুরায়রা পড়ে দৌড় বাড়ির দিকে দৌড়াইতেছে। এখন মানুষ বলতেছে, এই আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে তোমার, পাগলের মতো হয়ে গেছো কেন, দৌড়াইতেছো কেন? পুরো দৌড়। এখন বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ কেউ বলতেছে আবু হুরায়রা কি পাগল হয়ে গেছে নাকি, দৌড়াইতেছো কেন, কি হয়েছে তোমার? বলে আমাকে এই করিও না, বাধা দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ের হেদায়েতের জন্য হাত তুলছে, দোয়া করবে। এখন আমি এর জন্য দৌড়াইতেছি যেন আমি কি ঘরে আগে পুষি না আমার নবীর দোয়া ঘরে আগে পুষে, এই পরীক্ষার জন্য দৌড়াইতেছি যে কে আগে পুষতে পারে, আমি আগে পুষি না আমার নবীর দোয়া আগে পুষে। আবু হুরায়রা ওয়ায়াত করেন, আমি ঘরে গেলাম, গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম। অমনি ঘরের থেকে যে জবাব আসছে আমি বুঝতে পারছি আমি আগে পুষতে পারি নাই, বরং আমার নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েতের নূর দান করছেন, আমি বুঝতে পারছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বলতেছে, আবু হুরায়রা আমার জন্য পানির ব্যবস্থা করো, একটু অপেক্ষা করো, আসিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি ঘরে গেলাম, দেখি আমার মায়ের চুলের থেকে পানি টপকায় টপকায় পড়তেছে, গোসল করছে। এবার বলে, আবু হুরায়রা আমাকে কলেমা পড়ো। দোয়া মারাত্মক হতে পারে, এরকম হতে পারে। কত মা ইসলাম গ্রহণ করার কারণে ছেলেদেরকে তাড়াইয়া দিছে, নিজের মুসলমান হয়ই নাই, বরং তাড়াইয়া দিছে। হতে পারে, উভয় হতে পারে। কাজে এই কথা ভাবিয়েন না যে মা খারাপ হলে সেখান থেকে ভালো হবেই না, ব্যাপারটা এরকম না, উভয় হতে পারে। আমি কথাটা বুঝাতে পারছি? আবার ধারণা খারাপ করিয়েন না যে আমার মা হয়তো বা দিনদার না, কাজে আমি মনে হয় দিনদার হতে পারবো না, এই ওয়াসওয়াসা না আসে। আবার এই ওয়াসওয়াসা না আসে। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারেন যে কোনো মূল্যে। বাপ মা অনেক দামি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ দেখতেন, আর কাবা শরীফ দেখলেও কি হইতো, সওয়াব হইতো। এর জন্য হেরা গুহা থেকে কাবা শরীফ দেখতো। তাই কয় জিনিসের দিকে তাকায় থাকলে কি হয় ভাই? কি কি রে? কোরআন, বাপ মার দিকে এবং কাবা শরীফে তাকায় থাকলেও কি হয়? উলামায়ে কিরামদের চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব, নেককারদের দিকে, এতেও সওয়াব আছে। আমি কথাটা বুঝাতে পারছি? যাই হোক, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু আসছেন, আয়েশা বলছে, ইকরা পড়ো, ইকরা পড়ো। তিনি কি বলেন? মা আনা বিকারিয়ান, আমি পড়তে যাই না, আমি পড়তে পারতেছি না, আমার জবান চলে না, আমার জবান চলে না, আমি পড়তে পারি না। ফাখাযানি ফাগাত্তানি,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস ধরলেন, চাপ মারছেন। কি মারছেন? চাপ মারছেন, চাপ। ফারুসালানি, আমাকে ছেড়ে দিছেন। বলে ইকরা, আমি আবার বললাম মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবারও ধরলেন, আবারও চাপ মারলেন। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, এমন ভাবে চাপ মারছেন যে আমার মধ্যে কষ্ট ঢুকে গেছে। এত কষ্ট, শেষ দরজায় কষ্ট পুষে গেছে। আবারও ধরলেন, আবারও চাপ মারলেন, বললেন ইকরা, পড়ো। আমি বললাম আমি পড়তে পারি না। এরকম 3 বার ধরলেন, 3 বার চাপ মারছেন, এরপর ছেড়ে দিয়েছেন। এরপর চতুর্থবার বলে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়া শুরু হয়ে গেছে, পড়া শুরু হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস চাপের কারণে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব। এটা অতীত, ভবিষ্যৎ, বর্তমান উভয়ের দিকে লক্ষ্য করে হতে পারে। এই তাকরীরের এখানে দরকার নেই। লাকাদ খাশিতু আলা নাফসি ভবিষ্যতের জন্য হতে পারে, বর্তমানের জন্য হতে পারে, অতীতের জন্য হতে পারে। কয়টা বিষয় বুঝাতে পারে, এই বিষয়ে আমাকে বুঝাবার দরকার নেই। এই কথাগুলি নিয়ে যে আয়াতগুলি নাজিল হয়েছে, এই আয়াতগুলি নিয়ে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হইতেছে, আশঙ্কা হচ্ছে আমি মানে ধ্বংস হয়ে যাব। তখন আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিরুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাকে অসম্মানিত করবেন না, বিজিত করবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কারণ কি? আপনার মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? 5টা গুণ আছে। 5টা গুণ, 5টা গুণ আছে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তা বন্ধন কখনো রাখেন না, আপনি আত্মীয়তাকে কর্তন করেন না। আমাদের মধ্যে অবস্থাটা কি? একটু বড় লোক হইলে আত্মীয় স্বজনের খবরই নেই না, দেখাশোনা করি না, সাহায্য সহযোগিতা করি না, পাশে বসাই না। কি যে মনে ব্যথা পায় আত্মীয়রা। এমনকি বর্তমান যুগে যে গরিব আত্মীয় হলে বড় লোকরা দাওয়াত পর্যন্ত দেয় না। আপন চাচাতো ভাই, আপন খালাতো ভাই, আপন মামাতো ভাই, আপন চাচা দাওয়াত দেয় না। গরিব, সে বড় লোক, এই মজলিসে আসবে কিভাবে? ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। তুমি এই কথা কেন ভাবো না? এ তো আমারই দাদারই অংশ, আমার দাদার অংশ। আমার দাদার 2 সন্তান, একজন আমার বাবা, একজন আমার চাচা। আমার বাবার 3 সন্তান, আমার দাদার একজন আমার বাবা, 5 জন আমার চাচা, 2 জন আমার চাচা, 3 জন আমার চাচা। একই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধনী বানাইছেন, তাকে তো বানাইতে পারতেন। আমাকে সম্মানিত করছেন, তাকে তো সম্মানিত করতে পারতেন। কিন্তু আল্লাহ পাকের দয়া মায়া, অরিজিন তো এক, সবই এক, পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানান না, আমাকে বানাইছেন। কাজে শুকরিয়া আদায় করা উচিত ছিল, শুকরিয়া আদায় করা উচিত ছিল। সেখানে শুকরিয়া আদায় না কইরা দাওয়াতই দেই না, আত্মীয়কে দাওয়াতই দেই না। এটা কেমন কথা হলো বলেন তো আমাকে? হ্যাঁ, কথাবার্তা বলি না, পাশে বসাই না, গরিবদেরকে দাওয়াত দেই না, গরিবদেরকে পাশে বসাই না। অথচ তোমাকে মনে রাখতে হবে যে যদি আত্মীয় গরিব হয় তাকে পাশে বসাও, তাহলে ডবল ডবল সোয়াব, ডবল ডবল সোয়াব। আত্মীয়কে সৎকা করলে, আত্মীয় দান করলে ডবল সোয়াব, সেলাই রহিমের সোয়াব, দানের সোয়াব। অথচ আত্মীয় তো অক্ষুণ্ণ রাখি না, খুব কঠিন। বাবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করিও, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করিও, করা উচিত।
কি কথা ঠিক না? কিন্তু আমরা করি না। আল্লাহ পাক যেন এই নসিহতের আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাকেও আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। খুব খেয়াল রাখা চাই, খুব খেয়াল রাখা চাই, আত্মীয়তা অক্ষুণ্ণ রাখা চাই। আমি কথাটা বুঝাতে পারছি? সেলাই রিবি ঠিক রাখা চাই। খালিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত গুণের মধ্যে আত্মীয়তার কথা প্রথম কেন আনছেন? এর কারণটা কি? কেন আনছেন? কারণটা কি? অন্য অন্য মানুষের সাথে সম্পর্ক রাখা যত সহজ, আত্মীয়ের সাথে সম্পর্ক রাখা এত সহজ না, অনেক কঠিন, অনেক অনেক কঠিন। কিন্তু আত্মীয়র দাবিটা আপনার কাছে অনেক বেশি, সে বারবার আপনার কাছে চায়, মানসম্পূর্ণ চাওয়া চায়, সে সামান্য পরিমাণ ত্রুটি সহ্য করতে পারে না, কিন্তু অন্য লোক এর চেয়ে হাজারো বেশি ত্রুটি সহ্য করতে পারে। এর জন্য সমস্ত গুণের মধ্যে প্রথম গুণ নিয়ে আসছেন আত্মীয়তার গুণ। আপনি সেলাই রিহিমিকে অক্ষুণ্ণ রাখেন, আত্মীয়তা বন্ধনকে অক্ষুণ্ণ রাখেন, আমাদেরকে রাখা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আত্মীয়তার খবর রাখতেন। কেমন? এমন কি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আগের ঘরে তার যে বাচ্চা ছিল, তার দুধ ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধ ভাই, তার ব্যাপারও তিনি ছোটবেলায় সতর্ক থাকতেন। কেমন সতর্ক থাকতেন? একটা স্তন পান করতেন, আরেকটা স্তন পান করতেন না। কত বড় সতর্ক আপনি চিন্তা করতে পারছেন? হকের ব্যাপারে কত সতর্ক ছিলেন আমার নবী। আমার দুধ ভাই খাবে কি, কি আদর্শ, কত সুন্দর আদর্শ আমার নবী যে শিক্ষা দিচ্ছেন। আমার নবীর আদর্শ অনুযায়ী কোনো মানুষ চলে, তার দুনিয়া তখন গ্যাঞ্জাম থাকতে পারে। কি সুন্দর, হককে কত সুন্দর রক্ষা করতে আমরা পারতেছি না। কি সুন্দর। এক হাদিসের মধ্যে দেখলাম নবী আলাইহিস সালাতু বললেন, আমি কিয়ামতের ময়দানে আমার বাপ মা আবু তালেব আমার দুধ ভাইয়ের জন্য আমি সুপারিশ করব। এর জন্য ভাই খুব খেয়াল রাখি। আখলাক, আমার নবীর আখলাক এত সুন্দর আখলাক, আমরা আখলাকে হইতে পারলাম না, চরিত্রটাই গঠন করতে পারলাম না। মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাফ করি, ধোঁকাবাজি করি। অথচ তোমার আমার নবী ওয়াদা খেলাফ করতেন না, ওয়াদা খেলাফই করতেন না। এক ইহুদির সাথে আমার নবীর লেনদেন ছিল, এক ইহুদির সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইহুদি আপনি এখানে বসেন, আমি আসি। আপনি এখানে বসেন, আপনি এখানে থাকেন, আমি আসি। ইহুদি চলে গেছে। মুসলমানের সাথে সম্পর্ক না, কিন্তু লেনদেনটা কার সাথে? কে বলছে বসতে এখানে? ইহুদি। মুসলমান না, মুমিন না, খুব ভালো মতো বুঝেন। মুসলমান না, মুমিন না, নামাজি না, মুশরিক, সবচেয়ে বড় বড় দুশমন ইসলামের। গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এই মাগযুব, মাগযুব কারা? ইহুদি। সেই ইহুদির সাথে লেনদেন। বলে আপনি এখানে বসেন, আমি আসতেছি। ইহুদি চলে গেছে, ভুলে গেছে কথা, মনে নেই। আমার নবী 1 ঘন্টা অপেক্ষা করে, আসে না। 1 দুপুর আসে না, সন্ধ্যা হয়ে গেছে, আসে না। রাত চলে গেছে, আসে না। পরের দিন না, নাই, রাত্রেও নাই। 3 দিন, 3 দিন পর্যন্ত আমার নবী ওই জায়গায় বসা। 3 দিন। 3 দিন পরে ইহুদির মনে আসছে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসায় রাখছি, তার অবস্থাটা কি? তার অবস্থাটা কি? আসছে, আইসা দেখে আমার নবী সেখানেই আস। আমার নবী দেখার পরে বললেন, তুমি আমাকে এত কষ্ট দিছো, তাহলে আপনি এখানে বসা, এখনো এখানে বসা।
আমি তো বলছি তুমি আসো, আমি এখানে আসি। যদি আইসা না পাও, আমার ওয়াদা খারাপ হয়ে যাবে, আমার ওয়াদা নষ্ট হয়ে যাবে। এক ইহুদির সাথে ওয়াদা নষ্ট না হয় 3 দিন পর্যন্ত একই জায়গায় বসা। আর আমরা মুখটাকে কি মনে করি বলেন তো? এদিকে কি মনে করি বলেন তো? এই মুখটাকে কি বানাইছি আমরা? কি বানাইছি? মিথ্যা কথা বলি, একসাথে মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাপ করি, ছয় সাতুরি করি। এটা কি আখলাক আমাদের? এটা কি আমার চরিত্র? মুসলমানদের সাথে এখন লেনদেন করতে চায় না, মুসলমানদের সাথে লেনদেন করতে চায় না, কোন ওয়াদা খেলাপ করে, মিথ্যা কথা বলে, 2 নাম্বারই করে। এটা মুসলমানের চরিত্র না, এটা মুসলমানের চরিত্র না। মুসলমান মিথ্যা বলে না, ওয়াদা খেলাপ করে না। ভাইও, যদি একজনকে ওয়াদা দাও, যদি না পারো আগেই বলো, আগেই বলো আমি পারলাম না। মনে করবে সে রাগ করবে, রাগ করুক, রাগ করুক, থাপ্পড় দেখ, তবে তো শেষ। কিন্তু যদি ওয়াদা খেলাপ করো, তোমার ঘৃণা করবে, তোমার হারাম কবিরা গুনাহ হবে, তোমার মধ্যে মুনাফিকের আলামত চলে আসবে। ইজা ওয়াদা খলাফা, তোমার মধ্যে আলামতে মুনাফিক চলে আসবে, মুনাফিকের আলামত চলে আসবে। তুমি বলো তাকে, ভাই পারলাম না, আমাকে মাফ করেন, আমি কি করব? তোমার অসহায়ত্ব তাকে পেশ করো, তোমার মাযুরাত তাকে পেশ করো। তবে আশা করা যায় ইনশাআল্লাহ তুমি ইখলাসের সাথে যদি মাযুরাত পেশ করো, তাহলে আশা করা যায় সে ব্যক্তির কলব নরম হবে, তোমাকে মাফ করবে। আমি মাযুর, আমি পারতেছি না, আমাকে সময় দেন। কিন্তু তুমি কথাই বলবা না, টেলিফোন উঠাবা না, এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? এটা হয় না। আমি চরমনে মুজাহিদদেরকে বলবো, চরমনে মুজাহিদরা, আমাদের মধ্যে নামাজ আছে, জিকির আছে, পাগড়ি আছে, লম্বা জামা আছে, লেকিন কি নাই? আখলাক নেই, চরিত্র নেই। আখলাক নেই, চরিত্র নেই, এটা আমাদের মধ্যে নাই। এটা আমাদের গঠন করতে হবে, এই চরিত্র গঠন করতে হবে। চরিত্র গঠন করা ছাড়া হবে না। আমি কথাটা বুঝাতে পারছি? চরিত্র গঠন করা ছাড়া হবে না। আখলাকি হই, চরিত্র গঠন করি, মিথ্যা না বলি, ওয়াদা খেলাপ না করি, চুরি না করি। চুরি করি, এই মসজিদের মধ্যে চুরি হয়, এই মসজিদের মধ্যে চুরি হয়, এটা কেমন কথা হলো আমাকে বলেন? মোবাইল চুরি হয়, টাকা চুরি হয়, এখানে তো সবকিছু ওপেন থাকবে, চুরি করব কেন? আমরা চুরি করি, এটা না করি, কোনো অবস্থাতেই না করি। আমি কথাটা বুঝতে পারছি? ভাই খুব খেয়াল রাখা চাই, খুব খেয়াল রাখা চাই। এখানে আসছি তরবিয়াতের মধ্যে আখলাক গঠন করার জন্য। অনেক মুজাহিদ মাদ্রাসার টাকা দেয় না, কেন? কারণটা কি? আমি হারাম খাবো কেন? ইজা ওয়াকাত লুকমাতু মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালা ফামাওয়াহু জাহান্নাম। এক লুকমা হারাম যদি এক লুকমা হারাম যদি পেটের মধ্যে ঢুকে, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা তার লানত বর্ষণ করতে থাকে, যদি এই অবস্থায় মারা যায়, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। খুব কঠিন। আমি হারাম খাবো না। যে রক্ত এবং গোশত তৈরি হবে হারামের দ্বারা, সে যত বড় দরবেশ হোক, যত বড় আবেদ হোক, যত বড় নামাজি হোক, তার জায়গা কোথায়? আমি হারাম খান কিভাবে? হারাম খাই কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক গোলাম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক গোলাম ছিল। সেই গোলাম জাহিলি যুগে জাদু টোনা দিয়া তদবির করত, আর জাদু টোনা দিয়ে তদবির করা সম্পূর্ণ হারাম।
তা যেহেতু সে মুসলমান হয়ে গেছে, এখন হালাল রুজি কামাই করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কামাই করে না খাওয়ায়, কিন্তু প্রতিদিন আনার পরে তিনি প্রশ্ন করেন কিভাবে কামাই করছে, এই কামাই করার পদ্ধতি কি? তিনি বলেন এইভাবে হালাল পন্থায় কামাই করছে, সে খায়। এরকম প্রতিদিন আনে, প্রতিদিন জিজ্ঞাসা করে, প্রতিদিন খায়, কোনো অসুবিধা নেই। একদিন ক্ষুধার্ত, যেহেতু মোমেন, সে কামাইও করে হালাল পদ্ধতিতে, প্রতিদিন জিজ্ঞাসা করে। একদিন খাজুর নিয়ে আসছে, তিনি ক্ষুধার্ত অবস্থায় খাজুর খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পরে এখন গোলাম প্রশ্ন করতেছে, হযরত আপনি তো প্রতিদিন জিজ্ঞাসা করেন যে কিভাবে কামাই করে, আজকে জিজ্ঞাসা করলেন না? বলে হ্যাঁ, আমার তো জিজ্ঞাসা করা উচিত ছিল, যেহেতু তুমি প্রতিদিনই হালাল পন্থাই কামাই করো, এর জন্য জিজ্ঞাসা করিনি, ক্ষুধার্ত অবস্থায় খেয়ে ফেলছি, বলো কিভাবে কামাই করছে। কেন হযরত, আমি জাহিরি যুগে জানু টোটা দিয়ে তার তদবির করছিলাম, সেই তদবিরে একজন ব্যক্তি ভালো হয়ে গেছিল, তার সাথে আজকে দেখা, সে আমাকে সেই তদবিরের বিনিময়ে এই খানা দিছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, তো সম্পূর্ণ হারাম। তুমি আমাকে কি করছো? খাইছো তো, আমাকে শেষ করছো, আমাকে শেষ করছো। এবার গলার মধ্যে আঙ্গুল ঢাকানো শুরু করছে, বমি করার জন্য। ক্ষুধার্ত অবস্থা, পেটের মধ্যে চলে গেছে, বমিও হয় না, চেষ্টা করতেছে, চক্ষু বের হয়ে যাইতেছে। এখন সবাই বলতেছে, হযরত আপনি না যাই নিয়ে খাইছেন, এরপর চেষ্টা করছেন, সাধনা করছেন, আল্লাহ তো মাফ করে দিবে। বলেন না, এই খাদ্য আমার পেটের মধ্যে হজম হওয়ার আগে আমি যদি মারাও যাই তাহলে মুক্তি পেয়ে যাব। কারণ নবী আলাইহিস সালাম বলছেন যে এই গোশত এবং রক্ত তৈয়ার হবে হারাম মালের দ্বারা, তার জায়গা জান্নাতে হবে না। কাজী আমার রক্ত এবং গোশত এই মালের দ্বারা তৈয়ার হওয়ার আগে যদি মারা যায় তাহলে কমপক্ষে আমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। কি বুঝলেন তাকওয়ার অবস্থা? আসলে তারা আল্লাহকে এমন ভাবে ভয় করতেন যে ভয়ের কোনো শেষ নাই, সীমা নাই। এরপর সবাই পরামর্শ দিয়েছে, হযরত আপনি পেট পুড়িয়া পানি খান, এরপর গলায় আঙ্গুল দেন, হয়তোবা পানির সাথে বের হয়ে আসবে। তিনি পেট পুড়িয়া পানি খাইলেন, গলায় আঙ্গুল দিছে, বমি করছে, খাজুর বের হয়ে আসছে, শান্তি হয়ে গেছে। আইও দরবেশ হওয়া সহজ, মাথায় টুপি পরা সহজ, দাড়ি রাখা সহজ, লম্বা জামা গায়ে দেওয়া সহজ, আখলাকি হওয়া, চরিত্র গঠন করা অনেক কঠিন। হাজারো দরবেশ আলেম মানুষ স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, সন্তানদের সাথে ভালো ব্যবহার করে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না। আমি ওই একই অবস্থা, পারি না। আমি নিজেও দেখছি যে সাহাবাদের যে চরিত্র ছিল, আমার নবীর যে চরিত্র ছিল, তা কিচ্ছু নাই, শুধু মুখে বলি। তাহলে বলি কেন? সবসময় মনের মধ্যে ধারণা করি, ভাবলে যেই কথাগুলি বলি সেই চরিত্র আমাকেও চরিত্রবান করে দাও। ভাইও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী তো সবচেয়ে উত্তম চরিত্রবান ছিল। আমি একবার ওমানে গেলাম রাত্রে, আমরা পথ চিনি না, ড্রাইভারও পথ হারায় ফেলেছে। এর মধ্যে একজন আরবি ওমানি, আমরা ইশারা দিলাম, ভাই
আমরা পথ হারায় ফেলাইছি। সে ওমানি বলছে আসেন আমার সাথে আসেন। সে ওমানি আমাদের রাহনুমাই করতেছে, পথ প্রদর্শন করতেছে। প্রথম সে আমাদেরকে বুঝাইছে, আপনার প্রথম এখানে যাবেন, এখানে মোড় দেখবেন, তারপর এদিকে যাবেন, তারপর এদিকে যাবেন, এরকম ড্রাইভারকে বুঝাইছে। বুঝাবার পরেও দেখা যায় ওমানের মধ্যে ইতমিনান আসে নাই, মনে হয় বোঝে নাই। প্রথম সুন্দর মতো গাড়ি থামাইছে, অনেকক্ষণ বুঝাইছে। বুঝাবার পরে ওমানি চিন্তা করতেছে মনে হয় বোঝে নাই, পথ এখনো হবে না। সে ওমানি এবং আমার সাথে আসেন, 40 কিলোমিটার উল্টা পথে আমাদেরকে রাহনুমাই করিয়া পথ দেখাইয়া এবার এবার চিনবেন? হ্যাঁ চিনবো। তারপর সে চলে গেছে। অথচ আমরা দেখছি আমার নিজেদের চরিত্র এই অবস্থা। যদি কেউ ভাই কোন দিকে যাব, তাহলে মা এদিকে যান, এদিকে যান মেয়া। কি আজীব চরিত্র, কোথায় আখলাক, কোথায়? যদি তখন তাহলে মানুষ কত সুন্দর একটা ব্যবহার পাইতো, ইতমিনান হইতো। কিন্তু নাই, চরিত্র আমাদের মধ্যে নাই। আমি যা দেখছি আমাদের মুসলমানদের চরিত্র কি যে অভাব। এই যে আমরা আলেমরা, বহুত বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, কিন্তু চরিত্র, গীবাত, শিকায়েত, গালি গুলাস, কলফটা, মানুষের উপরে ধারণা, এত বদ ধারণা, এত বদগুমানি, এত গীবাত, এত শিকায়েত, অথচ বিশাল জাননেওয়ালা, আখলাক নেই। যাবেন মুসাফা করার জন্য, মুসাফা করবে না। আলেমরা যদি একটু কোনো উপরে ওঠে, তাদের অবস্থা যে কত মারাত্মক, যা চিন্তাও করা যায় না। সাধারণ মানুষের সাথে কথা বলি না, আমরা বসি না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে, চরিত্র সম্পর্কে আমরা বারবার আলোচনা করি। আমার নবী যখন সাহাবাদের মাঝে বসা থাকতেন, কে নবী কে সাহাবী পার্থক্য করা যাইত না, একই সাথে খাইতেন, একই সাথে কাজ করতেন। আমি দেখছি আখলাকের, চরিত্র অনেক অভাব, মুরুওয়াত নেই। এর জন্য আমরা মুজাহিদদেরকে বলবো, আখলাকি হই ভাই, চরিত্র গঠন করি, চরিত্র গঠন করি। আমার আদব, আমার তবিয়াত, আমার আখলাক, আমার চলাফেরা, ইকরামুল মুসলিমিন, খেদমতে খালক আমাদের থাকবে। আমি মনে করবো আমি একজন আল্লাহ পাকের মাখলুক, সব আল্লাহ পাকের মাখলুক। আমি যেন মাখলুককে সেবা করতে পারি, খেদমত করতে পারি, মুমিনদেরকে সেবা করতে পারি, খেদমত করতে পারি, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, খুব খেয়াল রাখি। কথা ঠিক আছে ভাই? এরকম যদি আখলাকি হয়ে যায়, তাহলে এই বিশ্ব আবারও মুসলমানরা শাসন করবে। মুসলমানরা ধ্বংস হওয়ার একমাত্র কারণ আখলাক, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একমাত্র কারণ আখলাক। চরিত্র নাই, চরিত্র শেষ হয়ে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে। একমাত্র ধ্বংসের কারণ আখলাক। কাজে আখলাকই হই, চরিত্রবান হই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আখলাকি ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি ক্ষুধার্ত, পেটে ক্ষুধা, মসজিদের বাইরে নামলাম, কেন? যেন আমার চেহারা দেখে অনুভব করে যে আমি ক্ষুধার্ত, আমাকে কেউ নিবে দাওয়াত দিয়ে। এই জন্য মসজিদের সামনে দাঁড়াইলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বের হইছে, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব নিলেন। আমি তাকে মাসালা জিজ্ঞাসা করছি, মাসালা আমি জানি, কিন্তু জিজ্ঞাসা করছি কেন?
সে আমাকে মাসালার জবাব দিবে, আমার দিকে তাকাবে, আর আমার চেহারার অবস্থা দেখবে যে আমি ক্ষুধার্ত, কথা বলতে পারি না, আমাকে দাওয়াত দিবে। এই কারণে মাসালা জিজ্ঞাসা করছে, মাসালা আমি জানি। তিনি সালামের জবাব দিলেন, মাসালার উত্তর দিলেন, চলে গেছেন, আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে দেওয়ার মতো, খাওয়ার মতো কিচ্ছু নাই। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বের হইছে, আমি তাকে সালাম দিছি, তিনি সালামের জবাব দিয়েছেন। একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করছে, আমাকে দাওয়াত দিবে, ক্ষুধা নিবারণ করব। তিনি আমার সালামের জবাব দিয়েছেন, মাসালার উত্তর দিয়েছেন, তিনিও চলে গেছেন, কিন্তু আমাকে দাওয়াত দেন নেই। আমি বুঝতে পারছি তার ঘরেও কিছু নেই। এরপর সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছেন। আমার চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন ক্ষুধার্ত। আমাকে দেখেই বলছেন, ঘরের দিকে আওয়াজ দিয়ে বলছেন, এই ঘরে কি কিছু আছে খাওয়ার মতো? আবার রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন ঘরে কিছু আছে, ঘরের থেকে আওয়াজ আসছে, এক পেয়ালা দুধ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু হুরায়রা, আহলে সুফফার সবাইকে দাওয়াত দাও, আমার ঘরে আজকে দাওয়াত। আবু হুরায়রা চিন্তা করলেন, মাত্র এক পেয়ালা দুধ আমার জন্যই যথেষ্ট না। আহলে সুফফায় প্রায় 70-এর উপরে সদস্য, সবাইকে দাওয়াত দিছে, আমার জন্যই যথেষ্ট না। আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছে, তারা যখন আসবে বন্টন করার দায়িত্ব তো আমাকেই দিবে। তাহলে আমার অবস্থাটা কি? আমি তো সেই ক্ষুধার্তই থাকবো। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। কিন্তু নবীর আদেশ অমান্য করার ক্ষমতা কাউর নেই। আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই খুশি। আহলে সুফফাদের অবস্থা জানেন? আহলে সুফফার সদস্যদের অবস্থা এরকম, একজনের পরিপূর্ণ কাপড় ছিল না, কোন সদস্যেরই পরিপূর্ণ কাপড় ছিল। তারা সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। তাদের খাওয়া পড়ার দায়িত্ব আমার নবীর উপরে বর্তাইত, নবীর উপরে ছিল। আমার নবী তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব পালন করতেন। নবীর কাছে হাদিয়া আসতো, সেই হাদিয়ার থেকে তাদেরকে খাওয়াইতো। যেহেতু অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় কাটাইত, নবীর ঘরের দাওয়াত, সবাই খুশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, তখন সংখ্যা 70-এর উপরে, সবাই বসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের পেয়ালা নিয়ে আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমার ধারণা অনুযায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকেই বলেন, আবু হুরায়রা বন্টন করো। আমি বন্টন করা শুরু করলাম। একজন সাহাবীর কাছে নিয়ে গেছে, তিনি পেয়ালা থেকে দুধ পান করছে, পেট পুরোয়া দুধ পান করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, ওই সত্তার কসম যার কুত্রের হাতের মধ্যে আমার জীবন, সাহাবী পেট পুরোয়া পেয়ালার থেকে দুধ পান করছে, কিন্তু এক ফোঁটা দুধও পেয়ালা থেকে কমে নেই। আমার কাছে পেয়ালা ফেরত দিয়েছে, আমি পেয়ালা নিলাম। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছি, তিনি সেখান থেকে দুধ পান করছে, পেট পুরো দুধ পান করছে, কিন্তু এক ফোঁটা দুধও কমে নেই। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, সেও দুধ পান করছে, পেট পুরো দুধ পান করছে, এক ফোঁটা দুধও কমে নেই।
এরকম করতে করতে সমস্ত সদস্যদেরকে দুধ পান করাইস, দুধ কমে নেই। এবার নবী আলাইহিস সালাম বললেন, আবু হুরায়রা দুধ পান করো। ক্ষুধার্ত অবস্থায় এক চুমুকি পেট পুড়িয়ে ফেলাইছি। এবার আবু রাদিয়াল্লাহু তাআলাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা আমি পেয়ালা ফেরত দিলাম, কিন্তু তিনি বললেন আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে তো জায়গা নাই, তাহলে আবারও পান করো। আমি আবারও পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাম বললেন, ইয়া আবু হুরায়রা আবারও পান করো। আমি বলি, ইয়া নবী আল্লাহ, জায়গা তো নাই, তাহলে আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আবু হুরায়রা বলেন আমার পেট উঁচা হয়ে গেছে। পেট এরকম পেট পুরো এত খাইতেন না, উঁচা হয়ে গেছে। আবু হুরায়রা বললেন, যতই পান করছি কিন্তু দুধেরই জায়গায় এক ফোঁটা দুধ কমে নেই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিলাম। এরপরে নবী সেখান থেকে দুধ পান করলেন। আমাদের সবাইকে দুধ পান করাইছেন। তারপরে নবী আগে সবাই ক্ষুধা নিবারণ করছেন, তারপরে নিজে। ভাইও, চরিত্র গঠন করা অনেক কঠিন। আল্লাহ যেন আমার মধ্যে এই তবিয়ত দিয়া দেন, আমাকে এই তবিয়ত দিয়া দেন। এই জন্য যারা নেতা আছেন, দায়িত্বশীল আছেন, আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, সব সময় অধীনস্থদের দিকে আগে খেয়াল রাখবেন, তারপরে নিজে। কিন্তু অনেক জায়গায় যাই, মাহফিলে যাই, মুজাহিদ দায়িত্বশীলদের অবস্থা দেখে আমার কাছে ভালো লাগে না, ভালো লাগে না। আখলাক নাই, চরিত্র নাই, আমার মধ্যেও নাই। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা এই রহমতের আজকে ৮ম দিনে তুমি আমাদেরকে সবাইকে চরিত্রবান করে দাও, তোমার গুণে গুণান্বিত করে দাও, তোমার নবীর গুণে গুণান্বিত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। গুনাহ করছি, ক্ষমা করে দাও। গুনাহ করছি, মাফ করিয়া দাও। গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার গুণে গুণান্বিত করে দাও, তোমার নবীর গুণে গুণান্বিত করে দাও। আল্লাহ যেই কথাগুলি বলছে তার উপর আমল করার তৌফিক দিয়ে দাও। রহমতের 10 দিন চলিয়া যাইতে আছে, জানি রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ জানি রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ জানি রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করো। আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করো। গোটা মখলুকাতের উপর রহমত নাযিল করো। গোটা মুসলমানদের উপর রহমত নাযিল করো। গোটা মুমিনদের উপর রহমত নাযিল করো। আমাদের আওলাদদের উপর রহমত নাযিল করো। পরিবার পরিজনের উপর রহমত নাযিল করো। মাওলা আমাদের ভাতিজা আহমদ অসুস্থ, সেবায় কামিলা দান করো। আমার মেজ ভাই অসুস্থ, সেবায় কামিলা আজম নসিব করো। আমাদের পরিবারে অনেকেই অসুস্থ, পরিপূর্ণ সুস্থ করে দাও।
স্বামীকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আমাদের আওলাদদেরকে তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ এখানে যারা আছি সবার খাস রহমত নাযিল করো। আল্লাহ যতদিন জিন্দা ইসলামকে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও। মাওলা রে যতদিন জিন্দা রাখবে ইসলামকে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও। আল্লাহ গুনাহ তো মাফ না করে ডাক দিও না। গুনাহ থেকে না বাঁচাইয়া ডাক দিও না। তোমার ওলিদের নামের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না। আল্লাহ তোমার ওলিদের নামের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না। আল্লাহ জেহের শক্তি বাড়াইয়া দাও, সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দাও, সহি আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবর আযাবকে চিরতরে মাফ করে দাও। খাস আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকাবকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا برحمتك.